নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। বন্ধুরা, এই 2026 সালে এসে আমাদের কি মনে হয় যে এবারে কমিউনিস্ট পার্টির যে অ্যালায়েন্স, মানে বাম ফ্রন্ট মানে লেফট ফ্রন্ট, এটাকে একদম বন্ধ করে দেওয়া উচিত? আমি এই কথাটা কেন বলছি দেখুন, কারণ কথাটা বলার একটাই উদ্দেশ্য, এখানে কিন্তু বাম ফ্রন্টের অস্তিত্ব এখন হারিয়ে গেছে। দীর্ঘ 15 বছরে বামপন্থ সংগঠন দাঁড় করাতে পারেনি, যে সংগঠন আছে টিম টিম করে চলছে। ও কিছু পার্টিকে যারা লেফট ফ্রন্টে আছে তাদেরকে মতন লায়াবিলিটিস ও বোঝা নিয়ে বেরোচ্ছে। ডিসিশন মেকিং পাওয়ারটা অনেক স্লো হয়ে যাচ্ছে, এবং দু তিনটে পার্টি, বামফ্রন্ট কতগুলো পার্টি নিয়ে হয় দেখুন। লেফট ফ্রন্টে আছে সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম, সিপিআইএমএল ও বিপ্লবী কংগ্রেস। বেসিক্যালি এইটা বামফ্রন্ট বেসিক্যালি ছিল বলতে গেলে, এইটা বামফ্রন্টের স্ট্রাকচার্স। তারপরে 2021-এর নির্বাচনে আইএসএফ জয়েন করে ও কংগ্রেস 16 তালে জয়েন করেছিল। এই এত বড় একটা দলদের নিয়ে অ্যালায়েন্স করা, সেখানে কিন্তু প্রচন্ড ডায়াবেটিস তৈরি হয়ে যায় বামফ্রন্টের মধ্যে। যেখানে বামফ্রন্টের মেন স্টেক হোল্ডার মানে কমিউনিস্ট পার্টিতে যে ফ্রন্টের মেন স্টেক হোল্ডার সিপিআইএম, সিপিএম এর একটা জনভিত্তিক আছে, সংগঠন আছে। তারা এই আপনার আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম, বিপ্লবী কংগ্রেস, এদেরকে নিয়ে তাদের লায়াবিলিটিস তৈরি হয়। সিপিআই তাও একটু আছে, কিন্তু সিপি এই বাদ বাকি আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, বিপ্লবী কংগ্রেস, এগুলো কোনো গণভিত্তিক সংগঠন নেই। আর বারবার এদের সঙ্গে মিটিং করতে হয়, শেয়ারিং করতে, রফা করতে হয়। এই রফা করার ফলে বামফ্রন্টে কিন্তু ডিসিশন মেকিং পাওয়ারটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে। তাই দেখবেন না, বিগত 15 বছরে এত অ্যান্টি ইনকামবেন্সি আছে মমতা ব্যানার্জির প্রতি, এত রাগ আছে লোকে মমতা ব্যানার্জির, এত চুরি হয়েছে, বামফ্রন্টের কিন্তু কোন নেতা উঠে আসতে পারেনি বিগত এই 15 বছরে। তাই আমার মনে হয় বামফ্রন্টটা এখন ভেঙে দিয়ে সিপিআইএম এর সঙ্গে আইএসএফ এর অ্যালায়েন্স হওয়া উচিত। আইএসএফ একটা জনভিত্তিক দল, সাম্প্রদায়িক দল হতে পারে, একটা ধর্মীয় ধর্মীয় দল, কিন্তু জনভিত্তিক হতে পারে, মুসলমান জনভিত্তিক। তাই এই বাদবাকি দলগুলোকে বাদ দিয়ে সিপিআইএম এর সঙ্গে আইএসএফ একটা কোয়ার্টার হতে পারে। কংগ্রেস পার্টি এবছর আর বামপন্থী কোনো শরিক সংগঠনে কোনো সিট বোঝাপড়া করছে না। কংগ্রেস পার্টি চায় যে 294টা আসনে নিজেরাই নির্বাচন লড়বে। তাই সিপিএম পার্টির উচিত এইগুলোকে একসঙ্গে মিলিয়ে নেওয়া। সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এই সিপিআইএম, এদের উচিত একসঙ্গে মিলিয়ে নেওয়া। আর দ্বিতীয় কথা, সিপিআইএম কে মজবুত করতে গেলে সিপিআইএম এর কাছে কি কি থাকা উচিত, তারপরে তৃণমূল, টিএমসি ভার্সেস সিপিআইএম, টিএমসি ভার্সেস বামফ্রন্ট না। তাই আমার মনে হয় বাম